ফতেহ হর হর মহাদেব। কলকাতা শহরের বা পশ্চিমবঙ্গ রাজ্যের বাঙালিদের কাছে পুরীর পরে একটি অন্যতম তীর্থস্থান বা ঘুরতে যাওয়ার জায়গা বলতে পারেন বারাণসী। প্রত্যেক বছরের মতো এই বছরও আমি আমাদের ছোট্ট ফ্যামিলি নিয়ে বারাণসী শহর ঘুরতে গেছিলাম। আপনারা যারা বারাণসী ঘুরতে যাবেন তাদের মনে অনেক প্রশ্ন থাকতেই পারে, কোথায় ঘর পাবেন, কম খরচে কিভাবে নতুন নতুন জায়গা দর্শন করবেন, কোথায় মা অন্নপূর্ণার প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে থাকবে বারাণসী শহরের প্রত্যেকটি অলিগলি, প্রত্যেকটি ঘাট অর্থাৎ 64টা ঘাটের ভিডিও এবং সকাল থেকে রাত পর্যন্ত যদি কেউ কোনো টাকা পয়সা না খরচ করতেও চায় সেই রকমভাবে কোথায় থাকবেন, কোথায় কোথায় ফ্রি খাবার পাওয়া যায় অর্থাৎ মায়ের প্রসাদ পাওয়া যায়, এবং খিচুড়ি বাবার মন্দিরে কটা থেকে কটা পর্যন্ত খিচুড়ি খাওয়ায়, সকালে মা অন্নপূর্ণা মন্দিরের খাবারের টাইম টেবিল, সন্ধেবেলা মা অন্নপূর্ণা মন্দিরের খাবারের টাইম টেবিল, অল ডিটেলস একমাত্র এই ভিডিওতে থাকবে। আপনারা কেউ স্কিপ করবেন না। হাওড়া থেকে বারাণসী আসার জন্য অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে। আমরা এসেছিলাম 1-2-3-3-3 বিভূতি এক্সপ্রেস, যেটি রাত 8টায় ছাড়ে এবং সকাল 9:30টায় পরের দিন নামে হচ্ছে বারাণসী জংশনে। আমরা স্টেশনে নেমে অটোওয়ালাদের সঙ্গে বার্গেনিং করে মাথা পিছু 20 টাকা করে অটো ভাড়া করলাম। আপনারাও পারলে অটোওয়ালাদের সঙ্গে একটু বার্গেনিং করে নেবে, কেননা ওরা প্রথমে খুব চড়া দামে ভাড়া বলে, তাই জন্যে আপনারা একটু কম করার চেষ্টা করবেন। তারপর দেখতে দেখতে অটো ছেড়ে দিল। আমরা পৌঁছে গেলাম গোদালিয়া মোড়ের একটু আগে। এটি হলো গোদালিয়া মোড়। যে যেখান থেকে যে প্রান্ত থেকেই আসুক না কেন এই মোড়ে আসতেই হবে। গোদালিয়া মোড়ে এসে ডান দিকে, কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, সবাই যাচ্ছে, সবাই গোদালিয়া মোড়ের দিকে থেকে ডান দিকে যাচ্ছে কাশী বারাণসী দশাশ্বমেধ ঘাটের দিকে, কেননা ওই মোড় থেকে শুরু হচ্ছে সমস্ত ঘর, হোটেল, বোর্ডিং হাউস সব কিছু। এবং দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে যেটি লেখা আছে হিন্দু হাসপাতাল অর্থাৎ মারোয়ারি হিন্দু হাসপাতাল, ওটি হলো ওখানকার একটি বিখ্যাত হাসপাতাল। আমরা সমস্ত তথ্য রেখেছি আপনাদের জন্যে, কারোর কোনো সমস্যা হলে, সর্দি কাশি হতেই পারে বাই চান্স, তো সেই ভিত্তিতে ওখানে কোথায় ডাক্তারখানা আছে এবং সমস্ত লজ ও হোটেল ওই মোড় থেকে ডান দিক বাঁ দিকে রই আছে। যত দোকান, বেনারসি শাড়ি থেকে শুরু করে খাবার দাবার যত দোকান সব ওই গোদালিয়া মোড় থেকে শুরু করে শুরু হয়। তারপর আমরা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর পৌঁছে গেলাম বিখ্যাত খিচুড়ি বাবার মন্দিরের সামনে। কিলোমিটার হেঁটে আসার পরে একটা সুন্দরময় খিচুড়ির একটা স্বাদ পেলাম, যেখানে আমাদের বাঙালি এসে এখানে খাওয়াচ্ছেন সবাইকে। সকাল থেকে 3টা চালু হয়ে গেছে এই খিচুড়ি বাবার মন্দিরে, প্রত্যেকদিন সকালে খাওয়ায়। খুবই ভালো লাগছে, কারণ অক্লান্ত হাঁটা পরিশ্রমের পরে ভালো লাগছিল না, যেন চাইছিলাম একটু বসতে, এবং সেখানে বাবার এই প্রসাদ পাইলাম, খুবই ভালো লাগছে। এই খিচুড়ি খাবো এবং প্রত্যেক দিন সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত বারাণসীর 1 নম্বর গেটের সামনে খিচুড়ি বাবার মন্দিরে খিচুড়ি খাওয়ায়। তো আপনাদের ট্যুর প্রোগ্রামে খিচুড়ি বাবার খিচুড়ি প্রসাদ রাখতেই পারেন। খিচুড়ি খাওয়া হলো, এবার চিন্তা ঘর পাবো কোথায়। এইবার একটা প্রোগ্রাম বলি, যেটা আমরা করেছিলাম, আপনারা করতেই পারেন। যারা যারা অনলাইনে ঘর বুকিং করে আসবেন না ভাবছেন, তো আমার মতে সবচেয়ে বেস্ট আপনারা যে কোনো অটো ধরে গোদালিয়া মোড় থেকে এসে দশাশ্বমেধ ঘাটে এসে বসুন। ওখানে বসে আপনাদের গ্রুপে যে কোনো একজন আশেপাশে নদীর ঘাটেতে যে কোনো একজনকে পাঠিয়ে দেবেন,
যে কিনা ঘর ভাড়া করে আসবে, এবং ওখানে ঘরের দাম খুবই কম। এটি হলো কেদার লজ, একদম নদীর ঘাটের কাছেই, এবং এটি হলো দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এখানে একটা বিষয় বলি, দশাশ্বমেধ বোর্ডিং হাউসের ঘর বুকিং অনেক আগে থেকেই হয়। আমার ওখানে বুকিং পাইনি, কেননা সব রুম বুক ছিল, তাই আপনারা চেষ্টা করবেন একটু আগে বুক করার। এটি শিবারিভার ভিউ গেস্ট হাউস, এটি হলো শিবালয় ঘাটের কাছে, এবং এটি হলো স্বস্তিক গেস্ট হাউস ও ফোকাস গেস্ট হাউস। ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর অনেকগুলো ঘরের সঙ্গে আপনারা দেখে নেবেন। আমরা কোন ঘরে ছিলাম সেটা দেখাই এবারে। খিচুড়ি বাবার মন্দিরের একদম ডান দিকে, কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের একদম অপোজিটে একটি সরু ছোট্ট গলি, এবং এখান থেকে একটু হেঁটে গেলেই আমরা ডান দিকে টার্ন নেব, এবং ওখান থেকে পৌঁছে যাব একদম সরস্বতী গেস্ট হাউসের সামনে। এখন একটা বিষয় বলি, অন্যান্য গেস্ট হাউস বা যে ধর্মশালাগুলি আছে, ধর্মশালায় একদম বেসিক্যালি কম দাম, ওনে কোনো চিন্তা নেই। এসসিন ধর্মশালা, এখানে 300 টাকার রুম আছে, 500 টাকার রুম আছে, 400 টাকার রুম আছে, কিন্তু এখানে সিকিউরিটিটা অত ভালো নয়। কিন্তু অন্যান্য যতগুলি গেস্ট হাউস আছে সবগুলি প্রচুর দাম। ঘাটের কাছে যে কটা গেস্ট হাউস সব 1000-1500 টাকা থেকে শুরু, কিন্তু একমাত্র আমরা তো অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম সরস্বতী গেস্ট হাউসের রেট অন্যদের তুলনায় অনেকটাই কম। আপনারা 6 জন 7 জন 8 জন থাকতে পারবেন, অসুবিধা নেই, খুবই কম মূল্যে। এবং আমাদের রুমটা ছিল এই দোতলায়। অন্যান্য যেসব ঘরে আমরা গেছিলাম সেই সমস্ত রুমের নাম এবং ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। এই হচ্ছে ওখানকারের রুম যেখানে আমরা উঠেছিলাম, এবং বাঁদিকে বাথরুম আছে, ভিতরে বড় বড় হল রুম আছে। এই আমাদের গ্রুপের সদস্যরা বসে আছে, নতুন ঘর পেয়েছে আনন্দে, দেখতেই পাচ্ছেন। আর এই দাদা পাশে আছে, বোট চড়ার জন্য বলছে। बोट वाले हम लोग हैं। এ বোট वाले। আর দাদা এমনি বোটে চড়তে কত কিরম কি লাগে? बोट ये सामने मेरा लगा हुआ है, बड़ी बड़ी बोटें मेरे पास। হ্যাঁ, মানে पानी गंगा जी में चलाते हैं। पैसा पैसा कितना लगता है? पैसे सवारी के साथ जाएंगे एक लोग का 200 रुपया लगता है सवारी के साथ, और पर्सनल जाएंगे तो आपको पैसे बढ़ जाता है। মানে যদি আপনারা জয়েন্টে যান গ্রুপে তাহলে কম টাকা হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে, কিন্তু যদি পার্সোনাল যান 300-400 টাকা পড়ে যাবে। আর কটা ঘাট কি ঘোরানো হবে? 40 घाट घुमाते हैं, राजा हरिश्चंद्र से लेकर मनकनका घाट, जितने बीच में घाट आएगा सब घाटे बताते हैं। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি যাই তাহলে বলবো ওখানে। থ্যাংক ইউ দাদা। চারদিক में দোকান, নৌকাওয়ালারা ভর্তি, ঘুরতে যাওয়ার জন্য বলছে, কিন্তু আমাদের কাল ঘোরা হয়ে গেছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এইখানে আরতি হয়, সন্ধ্যা আরতি এইখানে হয়। এই ওই যে বড় বড় যে রথের চূড়ার মতো ছাতা করা আছে ওইখানে সন্ধ্যা আরতি হয়। গলির শহর বারাণসী, এখানে প্রচণ্ড গলি আছে, প্রচুর গলি। আর এই হচ্ছে ঘাট, ঘাটে নৌকার ঢিবি, প্রচুর নৌকা, একদম 64খানা ঘাট আছে, যেমন 40খানা ঘোরাবে এখানে। আমার বাম দিকে আছে সেই ছাই ধোঁয়া উঠছে, ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এবং ডান দিকে আছে একটু দূরের দিকে হরিশ্চন্দ্র ঘাট। দিদি, ভাগ্নি, মিষ্টি কিছু বলবে? আচ্ছা, বলবে না, এখন মুড ঠিক নেই। সকালে উঠেছে ঘুম থেকে রাতারে, সকালে উঠে পুজো দিলাম। এখানে আমাদের টিমে আরো 2জন সদস্য আসছে, কৌশিক বাবু, বিহারি বাবু এবং উজ্জ্বল মহারাজজি। কি চা খাচ্ছেন স্যার? এখানে চায়ের দাম কেমন কি? 10 রুপিয়া। 10 রুপিয়া। যাই হোক, হিন্দি ভালো বলতে পারে, খুব সুন্দর হিন্দি বলে। আচ্ছা, হিন্দি কপালকে কি বলে হিন্দিতে? ललाट। ललाट মানে তো সংস্কৃত हो गया ना? नसीब। नसीब। नसीब।
আপনার কমেন্ট করে জানিয়ে দিন নসিব বলে কি। নসিব अपना अपना। नसीब माने भाग्य हमें जानी, नसीब माने कि नहीं बोर्ड हो गया, नहीं बोर्ड में हम घूम लिए। এখন আপনাদেরকে দেখাবো দশাশ্বমেধ ঘাটে কোথায় আরতি হয়, গঙ্গা আরতি। এখানে পিণ্ডদান চলছে পিতৃমাতৃর উদ্দেশ্যে। মানুষ এখানে এসে পিণ্ডদান করে। পণ্ডিতজি ছোটা মহারাজ আমারে। আর ওই যে ছাতার মতো বললাম, রথের ছাতার মতো উপরে ধ্বজা করা, ওইখানে হয় গঙ্গা আরতি। এটি হলো দশাশ্বমেধ ঘাট। কথিত আছে এই ঘাটে স্নান করলে 10 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এখান থেকে গঙ্গার ভিউটি অসাধারণ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, তাই না? গঙ্গা নদীর ঘাট দর্শন করতে করতে আমরা চলে এলাম 64 ঘাটের কাছে এবং এখান থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের যেখানে প্রথম গন্তব্যস্থল রাজা হরিশ্চন্দ্র ঘাটের কাছে। চলুন। রাজা হরিশ্চন্দ্র, এটা হচ্ছে কেদার ঘাট, বিজয়নগর ঘাট। প্রায় 5-6 কিলোমিটার পথ হেঁটে হেঁটে পরিক্রমা করলাম কাশী বারাণসীর বিখ্যাত গঙ্গা ঘাটগুলি। এইটি লালি ঘাট এবং এর সামনের ঘাটটি হলো বিখ্যাত হরিশ্চন্দ্র ঘাট, যেখানকার চিতার আগুন কখনোই নেভে না শুনেছি আমরা। এখানেই নাকি রাজা হরিশ্চন্দ্র ডোম সেজে মরা পড়াতো এবং তার পরের কাহিনী তো আমাদের সবারই জানা আছে। ভগবান এসেছিলেন তার সামনে তাকে পরীক্ষা করতে, নিজের ছেলেকে, নিজের বউকে, সবাইকে ছেড়ে সে এসেছিল এই শ্মশানে মরা পড়ানোর কাজ করতে। একটা রাজা হয়ে সে কিনা ডোমের কাজ করলো। সত্যি কাহিনীটা খুবই সুন্দর, এক আধ্যাত্মিক একটি মরার স্টোরি কাহিনী। এবং এরপর আমরা চলে গেলাম মণিকর্ণিকা ঘাটে।
এটি হলো মণিকর্ণিকা ঘাট, কাশী বারাণসীর এক প্রসিদ্ধ ঘাট। এখানে নাকি মায়ের কর্ণকুণ্ডল পড়েছিল, অর্থাৎ কানের দুল। কথিত আছে যদি কোনো মৃত ব্যক্তির সংস্কার এই মণিকর্ণিকা ঘাটে শ্মশানে করা যায়, তবে সে ইহলোক ত্যাগ করে মোক্ষ লাভ করে। এটি হলো সেই কুণ্ড যেখানে মায়ের কর্ণকুণ্ডল পড়েছিল। এবং ওই যে মন্দিরটা আছে না, ওটি হলো একটি রাজার রথ। এখন এসে গেছি বারাণসী মণিকর্ণিকা ঘাটের সামনে। সামনে জ্বলছে অসংখ্য চিতা এবং পিছনে হচ্ছে কোঅর্ডিনোর। এখানে একটা ভিতরে ভালো মন্দির তৈরি হয়েছে, আগে ছিল না। কারণ আমি আগের বছর এসেছিলাম, 2 বছর আগে এসেছিলাম, 3 বছর না, লকডাউনের আগে 4-5 বছর আগে এসেছিলাম, তখন ছিল না। রিসেন্ট তৈরি হয়েছে, খুব সুন্দর, ওটা দেখাবো এই পিছনে। এবং সামনে আছে মণিকর্ণিকা ঘাটের শ্মশান। এবং এখানকার উপর থেকে বারাণসী গঙ্গার ঘাটগুলি যেন এক অত্যন্ত সুন্দর দেখতে লাগছিল। সত্যি যে কটা দিন বারাণসী ছিলাম যেন মনে হচ্ছিল সব থেকে সুন্দর দিন কাটাচ্ছি।
এখন এসেছি গঙ্গা আরতি দর্শনে। সব জায়গায় অর্থাৎ গঙ্গামার এই ঘাটে গঙ্গা আরতিতে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী এসে গেছে। সবাই রেডি হচ্ছে আর দর্শনের জন্যে। দেখতে থাকুন। এখানে এসে খুবই আনন্দ লাগছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো তো লাগবেই অবশ্যই, কেননা অনেক দূর থেকে এসেছি, এখানে এত মেলার মতো লোক, এত ইয়ে হচ্ছে। কালকে আরতি দেখেছেন? আরতি হ্যাঁ, কালকে হ্যাঁ, আর দেখেছি। কোথায়? নৌকা থেকে দেখেছেন? হ্যাঁ, নৌকা থেকে। কেমন লাগছে নৌকা থেকে দেখতে? ভালো লাগছিল। নৌকাতে বসে বসে মোটামুটি আমরা খুব কাছেই নৌকাটা নিয়ে এসেছিলো, নৌকা দেখে খুব ভালো লাগে। আজকেও দেখবেন? আজকের দেখবেন। ভিড় মোটামুটি হয়? হ্যাঁ, ডেলি হয়। ডেলি, বুঝতে পারছেন, ডেলি ভিড় হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল। সন্ধ্যে 7টা থেকে আরতি শুরু হবে, 7:45 থেকে লাইন, লোকজন ভর্তি। বসে পড়েছে দুজন। গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যা 6টা থেকে, কিন্তু মানুষের জনস্রোত দুপুর দূর থেকেই শুরু হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন ফুল খোঁচানো হচ্ছে এবং গঙ্গা আরতির জন্য প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে। প্রচুর লোক। তখন বাজে বিকেল 4টে, কিন্তু মানুষের জনস্রোত তখন থেকে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। যদি আপনারা আগে না এসে ওখানে দাঁড়ান, তাহলে গঙ্গা আরতি দর্শন করা একটু হয়ে যায়, দূর থেকে দেখা যায়, কিন্তু কাছাকাছিতে গেলে খুব ভালো লাগে। এবং ঘাট থেকেও গঙ্গা আরতি দেখা যায়, নৌকায় বসে দেখা যায়। 100 টাকা 150 টাকাকেও যে যেমন টাকা নেয় তেমনভাবে আপনারা ঘাটে বসে অথবা নৌকায় বসে আপনারা দেখতে পারবেন। এখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি, ওখানেই গঙ্গা আরতি হয়। जो भी बाहरी बोट आके लगी है नशा में घाट पे, आप लोग तत्काल अपनी बोट यहाँ से रखा दें। तो बताया जा रहा है अगर आप लोग इसका पालन नहीं करेंगे तो आपके पास उचित कार्रवाई की जाएगी। जो लोग भी हैं दूसरे को बोट पे लाके बांधे हैं दूसरे घाट से, आप लोग तत्काल अपनी बोटों को यहाँ से हटा दें, यहाँ से कार्रवाई की जाएगी। तो पहले भी सूचित किया जा रहा है, अभी भी बताया जा रहा है कि आप लोग अपनी बोटों को यहाँ से हटा दें। आ जाओ आकर रोना। आए खुशी में दूर खूब कर रहे हैं। जय
गंगे माता जो नर तुमको छाता जो नर मैया जी को छाता वांछित फल पाता जय गंगे माता जय गंगे माता जय गंगे माता प्रेम भाव से गुजार करने से विषय कानून को शोभा बनाए जटा कभी गलत गुला प्रवाह पावित Thank you.